কিন্তু আমি তোমাকে বিয়ে করতে বলিনি নন্দিনী, কারণ ওই স্বাধীনতাটা সম্পূর্ণ তোমার হাতে ছিল। আমি তোমার মেজদাকে কেন বিয়ে করেছিলাম বোধহয় আজ সে কথাটা তোমার মনে নেই। হ্যাঁ মনে আছে, আর তার সঙ্গে সঙ্গে ভেতরের এই ক্ষতটা থেকে রক্ত চুইয়ে পড়াটাও মনে আছে নন্দিনী। কত রক্ত আমার পড়েনি, তোমার একার পড়েছে। তুমি জানো? আমি জানি তো তুমি পুরুষ মানুষ, তোমার ইচ্ছে হয়েছিল তুমি বিদেশে চলে গিয়েছিলে। ইচ্ছে হয়েছিল বলে নয়, ইচ্ছে হয়েছিল বলে নয়, এই একই বাড়িতে থেকে ওই যন্ত্রণাটা আমি সহ্য করতে পারছিলাম না, তাই প্রত্যেক দিন রাতে আমার চোখের সামনেই তো সবার ঘরের দরজাটা বন্ধ হয়ে যেত, তাই না? আমাকে ব্যালেন্স করতে হয়নি, দিন রাত মাস বছর আমাকে অভিনয় করতে হয়নি অমর্ত্য? নিশ্চয়ই হয়েছে, আর অভিনয় করতে করতে এই অভিনয়টাই তোমার জীবনে যে কখন সত্যি হয়ে যাচ্ছে তা তুমি নিজেও জানো। এই কথাটা আজ প্রমাণ করতে পারলে তোমার খুব সুবিধে হয়, তাই না? আবার ওর মাথাটা চিবোচ্ছে ওই মেয়ে। এত বড় ছেলের মা, বুড়ো হয়ে গেছে, দুদিন বাদে ছেলে বউ নিয়ে আসবে, এখনো অমর্ত্য জীবনটা নিয়ে চিনিবিনি খেলা চাই। শুধু ওর জন্যই অমর্ত্য একটা ভালো বিয়ে করলো না। নন্দিনী, একসময় তুমি আমি বিদেশ থেকে ফিরে আসার পর আমার বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলে। তোমার ছাত্রী পরিচিত কম মেয়েকে তো ফিট করনি আমার পেছনে, কিন্তু তাদের একজনের সঙ্গেও যদি আমি সৌজন্য করে একটু ভালো করে কথা বলতাম, তুমি রিয়াক্ট করতে। মনে আছে নন্দিনী? তোমারই ওরকম একজন ছাত্রীর সঙ্গে তোমারই একটা নাটক আমি দেখতে গিয়েছিলাম বলে সেদিন রাত্রিবেলা শো ফেরত তুমি বাড়িতে এসে কতগুলো স্লিপিং পিল খেয়ে কি কাণ্ড করেছিলে, মনে আছে? আমার মনে আছে। ভাগ্যিস মেজদা সেই সময় দেশের বাইরে ছিল। শুধু সেই জন্যই তুমি এতদিন বিয়ে করনি, তাই না অমর্ত্য? আর আজ তুমি বুঝে গেছো যে আমি আর যাই করি আত্মহত্যা করব না, তাই তুমি বিয়ে করতে রাজি হচ্ছ, তাই তো? নন্দিনী, আমি মেয়েটাকে বড্ড ভালোবেসে ফেলেছি নন্দিনী। মেয়েটা বড় অসহায়, আমাকে এমন ভাবে আঁকড়ে থাকে যে আমি আসলে ওর এই জীবনের শেষ কিছুদিন ওকে একটু আনন্দ দিতে চাই, শান্তি দিতে চাই। আর ও চলে গেল ওর গানকে রেখে দিতে চাই। গানকে I need your
কোঅপারেশন নন্দিনী। এখন প্রত্যেকটা রাতে আমাকে তোমার ঘরের দরজা বন্ধ হতে দেখতে হবে, তাই তো? বিলো দ্য বেল্ট কথা বলো না নন্দিনী। তুমি বলতে পারো, আমি তো পারি না। আমি বললে বিলো দ্য বেল্ট। মিনিদি, কিছু বলবে নাকি? এভাবে ওখানে দাঁড়িয়ে আছো কেন? না, তোরা কথা বলছিস তাই। না না, ভালোই হয়েছে মিনিদি এসেছে। মিনিদি একটু ভেতরে এসো তো। মিনিদীপ, এই গয়নাগুলো রাখো। ওই গয়নাগুলো অত ভার হলে ওটা লকারে রেখে এসো। মিনিদি, এগুলো তোমার মামিমার গয়না। অমর তো বিয়ে করলে ওর বউকে দেবার কথা ছিল। গয়নাগুলো রাখো, আশীর্বাদের সময় নিয়ে যাও। এতদিন একার মতো সংসারে রয়েছে, কেউ ভাগ বসাবার তো ছিল না, তাই আমি এখানে একটা কাজ করছি মিনিদি। দেখতে পাচ্ছি। কিন্তু তোর মা যে গয়নাগুলো ওকে দিয়েছিল সেটা তো দিয়ে গেল রে অমর্ত্য। বাবা, এত রাগ! বাক্সটা এখানেই থাক। হ্যাঁ, এখানেই থাক। তোকে একটা কথা বলি, অত সাতবার কি আছে? না নেবে না নেবে না, আমি তাই বলছি। বাক্সটা আপাতত এখানেই থাক। আচ্ছা আচ্ছা, তাতে থাকবে। শ্রীরাধিকার মানভঞ্জন করতে হবে না আবার। সত্যি বাবা, আরো কত যে দেখতে হবে। বউটা আসুক না, তাকে যদি শিখিয়ে পড়িয়ে না নিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, রাখি। আচ্ছা, কই গো, কোথায় গেলে সবাই? বৌদি, ও বৌদি, বড় বৌমা। আরে বাবা, কি হলো? কি চেঁচিয়ে একবার বাড়ি বাঁধাই করছো কেন? কি হলো কি? তা তোমার তোমার জুড়িটি কই? হ্যাঁ, তাকে দেখতে পাচ্ছি না। ওই যে আসছে না, একেবারে নাচতে নাচতে। দেখো তো দি কেমন তারা কথা কইছে। বেশ, এত বড় কথা যখন কইলে তখন আমি থাকবো নি। তোমরা কত বলো গিয়ে। ও মা 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 মা, কি হয়েছে? মা মা এদিকে আসুন মা। ও বাবা আবার আপনার পেছনে লেগেছেন, আর আপনি কাছে রেগে মেগে একসা হচ্ছেন তো। তা ওর তো রাগবারই কথা, বড় বৌমা। ছুটকির এখন ছেলেপুলে নিয়ে সংসার। শুধু কি ছেলেপুলে, তার ভরা সংসার। নাতি নাতনি নাত বউ, এখন তার আগের দিন নেই। সবার সামনে এমন কথা বলে তো রাগ হওয়ারই কথা।